আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এমনকি আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো সামনেই তো আমাদের পবিত্র মাহে রমজান চলে আসছে। তো এখন থেকে যদি একটু একটু করে ঘরের কাজ এগিয়ে রাখি তাহলে মনে হয় রমজান মাসটা খুব ভালোভাবে আল্লাহর ইবাদত করতে পারবো। সেজন্য হচ্ছে গিয়ে এখন থেকে আস্তে আস্তে একটু একটু করে কাজ গুছিয়ে রাখছি। বাসায় হচ্ছে গরম মশলা এমনকি জিরার গুঁড়া দুইটাই শেষ হয়ে গিয়েছে। তো সেজন্য হচ্ছে গিয়ে আজ আমি গরম মশলা আর হচ্ছে জিরার গুঁড়া দুইটাই একটু বেশি করে করে নেব, যেহেতু সামনে মাহে রমজান আসছে। তো রমজান মাসে যেহেতু ঝামেলায় পড়তে না হয় সেজন্য একটু বেশি করে করে নিচ্ছি। এতে করে রমজান মাসে খুব আরামায়েশে কাটাতে পারবো। তো এখানে আমি প্রথমে হচ্ছে গিয়ে গরম মশলা একটু গরম করে নিচ্ছি। তো গরম করার পরে এরপরে হচ্ছে গিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করে তারপরে হচ্ছে গিয়ে একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিব। এতে করে অনায়াসে অনেক দিন ধরে খাওয়া যাবে এই আর কি। আর জিরাটা আমি আগে থেকে হালকাভাবে একটু টেলে নিয়েছি, এতে করে জিরাটা অনেক দিন খুব ভালো থাকবে এই আর কি। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সেই সাথে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গরম মশলাটা হচ্ছে গিয়ে টেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ডালাতে নিয়ে নিয়েছি। তো ঠান্ডা হলে এরপরে হচ্ছে গিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। কিছুক্ষণ ঠান্ডা করতে দিব, এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। কিচেন রুমের কাজ শেষ করে চলে আসলাম বেডরুমে। তো বেডরুমের বেডশিটটা একটু চেঞ্জ করে নিব, নতুন একটা বেডশিট পারবো। তো আমি যেহেতু নতুন বেডশিট পারবো তো একা একা ভিডিও করে একা একা হচ্ছে গিয়ে বেডশিট গোছানো খুবই ঝামেলার ব্যাপার। তো আমাকে আজ পাতে হেল্প করতেছে আর আমি হচ্ছে কি ভিডিও ধরে রাখলাম এই আর কি। তো যেহেতু সামনে রমজান মাস আসছে তো ইচ্ছা আছে যে ঘর দোরগুলো একটু নতুন করে ডেকোরেটর করব। তো যাই করি না কেন সব কিছুই আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। বাসায় আজ কোনো রান্নাবান্না হয়নি, সবে বরাতে রোজা রেখেছি আমরা সবাই। তো যারা বেবি তো ছোটো মানুষ রোজা রাখতে পারে না, ওর বাবা হচ্ছে গিয়ে ওর জন্য রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসলো। তো এখন হচ্ছে গিয়ে যারা বেবিকে দুপুরের খাবার খাইয়ে দিচ্ছি। তো দেখেন ওর মানে কত বড় একটা খাবারের প্যাকেট, আর ওর প্লেটে হচ্ছে গিয়ে কটুক খাবার নিয়েছে। একটু খাবারের থেকেও হচ্ছে গিয়ে এর অর্ধেকটা খাবে এই আর কি। ইফতারে যেহেতু আর খুব বেশি একটা সময় বাকি নাই, তো হচ্ছে গিয়ে ইফতারের জন্য আস্তে আস্তে সব কিছু রেডি করে নিয়েছি। এদিক দিয়ে হচ্ছে গিয়ে শরবত রেডি করে নিয়েছি, আর হচ্ছে গিয়ে খেজুর নিয়েছি, সাথে হচ্ছে গিয়ে সোলামুড়ি তো আছেই। সারাদিন রোজা রেখে যখন এক গ্লাস পানি খাই মনে হয় যে সারাদিনের ক্লান্তিটা এক নিমেষে শেষ হয়ে যায়। সেটাও আল্লাহর একটা রহমত। আর সবাই মিলে ইফতার করাটা খুবই একটা মজার আনন্দর ব্যাপার। আমরা প্রায় সময় রমজান মাসে এমনই করি, সবাই মিলে একসাথে এক এক দিন এক এক বাসায় ইফতার করি। এতে করে কাজটাও সহজ হয়ে যায় আর ভালোই লাগে, সবাই মিলে হাতে হাতে কাজ করে দেই, খুবই ভালো লাগে এই জিনিসটা। ইফতার শেষ করে নামাজ পড়ে এখন যাচ্ছি চারতলার আন্টির বাসায়। আজ হচ্ছে গিয়ে আন্টি আমাদের জন্য চিকেন হালিম রান্না করলো। তো চিকেন হালিম রান্না করে আন্টি আমাদের সবাইকে ডাকলো যে হালিম খাওয়ার জন্য। তো এখন আমরা সবাই চলে আসলাম আন্টির বাসায় হালিম খাওয়ার জন্য। আর হালিমটা খুবই মজার হয়েছিল। যারা এখনও আমার ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।